বিশেষ 40 সেকেন্ড যদি আপনি একটু দৈনিক ব্যবহার করতে পারেন, খরচ করতে পারেন, আল্লাহর হাবিব বলেন আপনার জন্য আমার জন্য হাসরের ময়দানে নবীজি সুপারিশ করবেন। বলেন তো এই সুপারিশটা কার কার দরকার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কিয়ামতের দিন নবীর কাছে থাকার ইচ্ছা আমাদের আসেনি? কার কার ইচ্ছা আছে নবীজির কাছে থাকার? একটু হাতটা তোলেন। মাশাআল্লাহ, সকলের ইচ্ছা আছে, হাত নামান। নবীর কাছে থাকলে লাভবান বেশি হবেন না ক্ষতিগ্রস্ত হবেন? বলেন। আপনি মনে করেন আমার বাড়িতে আপনি দাওয়াতে আসছেন, তাহলে আপনি যে পরিমাণ সম্মান পাবেন, এই এলাকার যিনি চেয়ারম্যান ওনার সাথে যদি আসেন তাহলে সম্মান কম পাবেন না আরো বেশি পাবেন? কিসের কারণে? চেয়ারম্যানের সাথী হওয়ার কারণে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন উম্মত কিয়ামতের দিন আমার নিকটবর্তী হবে আমার ওই সকল উম্মত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর নবী বলেন উম্মতেরা কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটবর্তী ওই লোকটা হবে যে দুনিয়াতে বেশি বেশি আমার উপরে দরুদ পড়ছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার আপনি প্রশ্ন করবেন মিয়া আশিকে লাগে যদি আমরা দরুদ শরীফ পড়ি এটা নবীজি শুনবে কিভাবে, জানবে কিভাবে? আমি আপনাদেরকে জানাই দিই, খেয়াল করিয়া শুনেন। আল্লাহর হাবিব বলে গেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর হাবিব বলেন উম্মত কেউ যদি দুনিয়াতে আমার উপরে আমার কবরের কাছে আসিয়া আমার রওজায়ে তাহরের সামনে দাঁড়াইয়া আমি নবীকে খেতাব করে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। বলেন তো নবীজির রওজায়ে আতহারের সামনে যাইয়া এভাবে নবীজিকে সালাম দেওয়ার জন্য ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহর হাবিব বলেন উম্মত আমার কবরের পাশে আসিয়া কেউ যদি আমারে সালাম জানায় সামি'তুহু আমি স্বয়ং আমার কানে শুনি, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আর কেউ যদি দূরের থেকে আমার উপরে দরুদ শরীফ পড়ে আমি সরাসরি আমার কানে শুনতে পাই না, তবে আল্লাহ পাক কিছু ফেরেশতা রাখছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম। আল্লাহ পাক এমন কিছু ফেরেশতা রাখছেন যেই সমস্ত ফেরেশতারা দুনিয়ার মধ্যে বিচরণ করে, ঘোরাঘুরি করে, এই জকিগঞ্জের মুন্সিবাজার মাদ্রাসার মাঠ পরিদর্শন করে, আঙ্গুরাট মাঠ পরিদর্শন করে, এইভাবে সমস্ত মাঠগুলা পরিদর্শন করিয়া আল্লাহ যেই সকল বান্দারা নবীজির উপরে দরুদ পাঠ করে এটাকে নোট করিয়া আল্লাহর পয়গম্বরের রওজায়ে তাহরের পাশে গিয়া শোনায় দেয় ইয়া নবী আল্লাহ আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করেছে। আল্লাহর হাবিব যখন শুনতে পায় তখন আল্লাহর পয়গম্বর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমি চুনি বাজারেরা কে বয়ে গুলমি করি গুলজারেরা। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আমরা সময় দরুদ শরীফের পিছনে দেই না, আমাদের সময়টা আজে বাজে কাজে নষ্ট হয়ে যায়। আমরা গান শুনতে ব্যস্ত থাকি, আমরা সিনেমা দেখতে ব্যস্ত থাকি, আমরা খেলতে ব্যস্ত থাকি, নাটক দেখতে আমাদের কাছে ভালো লাগে, সিনেমা দেখলে ভালো লাগে। মুসলমান ভাইয়েরা ক্যারাম বোর্ড খেলতে ভালো লাগে, ফ্রি ফায়ার খেলতে ভালো লাগে, একটু সময়টা যে ইবাদতের মধ্যে কাটাবো এই সুযোগ আমার আপনার হয় না। ও মুসলমান ভাইয়েরা বলেন তো নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? দরুদ পড়লে লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। আমার ভাইয়েরা এই জন্য বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করব। এবার আসুন আপনি বলবেন হুজুর কোন ধরনের দরুদ পড়তাম? আমি আপনাদেরকে বলতেছি কয়েকটা দরুদের কথা আমি স্মরণ করাইয়া দিচ্ছি। এই দরুদগুলোর মধ্যে অনেক লাভ রয়েছে। এই দরুদগুলোর মধ্যে থেকে এক নম্বরের দরুদটার নাম হলো দুরুদ ইব্রাহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এক নম্বর দুরুদ যেটা, সেটার কি নাম? দুরুদে ইব্রাহিম। এজন্য এই দুরুদে ইব্রাহিমটাকে আল্লাহ পাক আমাদের নামাজের ভিতরে পড়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুরুদে ইব্রাহিমের লাভ বেশি, এই দুরুদের ফজিলত বেশি। এজন্য আমরা নামাজের মধ্যে কোন দুরুদ পড়ি? বলেন না কোন দুরুদ? দুরুদে ইব্রাহিম। আমাদের কিছু ভাইয়েরা আছে, আমাদের কওমি মাদ্রাসাওয়ালাদেরকে গালি দেয়, আমাদেরকে ওয়াহাবি বলে, বলে এরা নবীর দুশ্মন, এরা নবীর উপরে দরুদ পড়ে না। বলে কি বলে না? আমাদেরকে ডাক দিয়া বলে আমরা নাকি নবীর উপরে দরুদ পড়ি না। আমি তাদের কাছে জানতে চাই, আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি, আলহামদুলিল্লাহ। নামাজ শুধু 5 ওয়াক্ত ফরজ, এটা পড়ি না। আমাদের কওমি মাদ্রাসা, আমি কওমি মাদ্রাসার একজন সন্তান, আমি কওমি মাদ্রাসার সন্তান হয়ে বলতে পারবো, কওমি মাদ্রাসায় যেই পরিমাণ তাহাজ্জুদের আমল হয়, আমার মনে হয় অন্য কোনো জায়গায় এত তাহাজ্জুদের আমল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ভোর রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় মাদ্রাসার উস্তাদও, ছোট ছোট বাচ্চারা তারাও তাহাজ্জুদের মুসল্লায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাহাজ্জুদের আমল করি। আউয়াবিন, চাষ, ইশরাক ইত্যাদি সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা পড়া হয়। এই নামাজগুলোর মধ্যে দরুদ আছে না নাই? তাহলে আমরা দরুদ পড়ি কি পড়ি না? যারা আমাদেরকে বলে আমরা দরুদ পড়ি না, বলেন তো তারা আমাদের উপরে সত্য কথা বলতেছে না মিথ্যা তুহমত দিতেছে? মিথ্যা তুহমত দিয়া তারা ফাসিক হইতে আছে, গুনাহগার হইতে আছে। আলহামদুলিল্লাহ আমরা দরুদ পড়ি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমাদের মর্যাদাটা বাড়ায়া দিই। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাদেরকে দেখা যায় এমন কিছু আজে বাজে শব্দ দিয়া দুরুদ বানাইছে যেগুলা দুরুদে না। বলেন না, যেগুলো কি না? দরুদ না। এমন কিছু শব্দ দিয়া কয়েকটা আরবি আলফাজ, বাংলা আলফাজ মিলায়া এক একটা ছন্দ বানাইছে, মনে হচ্ছে যেন এটা শ্রেষ্ঠ দরুদ, কিন্তু এটা দুরুদে না। যেমন তাদের পড়া একটা দরুদ আমি শুনাই আপনাদেরকে। সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুল্লাহ আলাদ দাই মুহাম্মদ, সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ। পড়ে কি পড়ে না? যে এই মাত্র আমি যেই ছন্দটা পড়ছি এটা দরুদ শরীফ না। বলেন না, এটা কি নয়? এটা দরুদ না। এটা কি? তারা বানায় একটা ছন্দ বানাইছে, আসলে এটা কি নয়? দরুদ নয়। আবার দেখা যায় তারা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই ছন্দটা আমি মিলায়ে মুহূর্তে পড়ছি এটাকেও তারা দরুদ বলে। আল্লাহুম্মা সাল্লি আলা, এ গো থেকে আসছে। আবার বলে হায়রে নাবিয়ানা, এ হায়রে কোথায় থেকে বাড়ছে? এটা কি আরবি আলফাজ? তাহলে এটাও কি না? বলেন না, দরুদ না। দরুদের কিছু শব্দ ঢুকাইছে, কিন্তু এভাবে দরুদ বর্ণিত হয়নি। আবার আরেকটা দরুদ, এটা নিয়ে দেখা যায় সমাজের মধ্যে ঝগড়া, সমাজের মধ্যে এটা নিয়ে বিতর্কের শেষ নাই। এটা নিয়ে কেউ খাড়াইয়া পড়ে, কেউ বসা পড়ে, কেউ শুয়া পড়ে। কি? ইয়া নবী সালাম আলাইকা। আমি আমার নোয়াখালীর কথা বলতেছি, আশা করি সিলেটে এগুলো নাই। কি বলেন, আসেনি? ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কি সুরে সুরে পড়ে,
মাশাআল্লাহ কি মজাদার, মনে হচ্ছে কি পরিমাণ নেকি অর্জন হইতে আছে, কিন্তু এভাবে দুরূদ পড়লে নেক হবে তো দূরের কথা, নেকির কিছুই পাওয়া যাবে না, বরঞ্চ নবীর নামের ইহানত করার কারণে গুনাহগার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? আল্লাহ পাক কোরআন শরীফে যতবার নবীজিকে ডাক দিছেন, আল্লাহ পাক নবীর নাম সম্মানের সাথে নিছেন। যেমন আল্লাহ নবীরে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক নবীজিকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাথির ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক নবীজিকে ডাক দেওয়ার ক্ষেত্রে একটা আদব আর সম্মান রক্ষা করেছেন, কিন্তু তোমরা নবীজিকে ডাক দিতেছো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। এইভাবে নবীজিকে ডাকা কোরআনেও কোথাও নাই, হাদিসেও কোথাও নাই। সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিতেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলে, তোমরা সেটাও অবলম্বন করতেছো না, তোমরা বলো ইয়া নবী সালাম আলাইকা। আবার এই কথা বলিয়া কিছু কিছু সুন্নি নামের ভণ্ডরা রয়েছে যারা মনে করে আমি ইয়া নবী বললে সঙ্গে সঙ্গে নবীজি আমার সালাম নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়ে যায়, অর্থাৎ নবীজিকে হাজির নাজির জানে। আমি ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাইতে চাই, যারা নবীজিকে হাজির নাজির মনে করে তাদের আকীদার মধ্যে সমস্যা আছে। হাজির নাজির একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে হাজির নাজির মনে করা এটা ঈমানের আলামত নয়, এটা কুফুরের আলামত। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ালামু ইন্নাল্লাহা ইয়ালামু মান ফিস সামা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আসমান জমিনের গায়বের খবর একমাত্র আমি আল্লাহ জানি। আমি আল্লাহ ছাড়া কোনো নবীও গায়বের খবর জানে না, কোনো রাসূলও গায়বের খবর জানে না, বাবা মাইজ ভান্ডারিও জানে না, বাবা শাহজালালও জানে না, আমিন ভান্ডারিও জানে না, দেওয়ান বাগিও জানে না, রাজার বাগিও জানে না। গায়বের খবর রাখেন একমাত্র কে? জোরে বলেন না কে? আল্লাহ পাক ছাড়া গায়বের মালিক কেউ নয়। যারা নবীজিকে গায়বের মালিক বলিয়া নবীজির সম্মান বাড়াইতে চায়, এরা নবীজির সম্মান বাড়াচ্ছে না, এরা নবীর সাথে প্রতারণার ষড়যন্ত্র করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে ইয়া নবী সালাম আলাইকা এটাও দরুদ না, তাহলে দরুদ কি? আমি আপনাদেরকে দরুদের কয়েকটা শব্দ শোনাই। আল্লাহর হাবিব কয়েকটা দরুদের ক্ষেত্রে বলেছেন। একটা দরুদ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি এই দরুদটা বেশি বেশি পাঠ করে, আমি নবী বলে গেলাম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ